যাক, তাহলে এলে। আমি তো ভাবছি তুমি আসবেই না। কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরই পেলাম আজ দুপুরে যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছ। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। বাড়ি থেকে কি কম দূর? এই প্ল্যাটফর্মই ভালো। অনেক মালগাড়ি যাচ্ছে, দুপা এগিয়ে গিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। আহা, কি কথা রে! তোমার মার কি খবর? মা ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না না, একদম বলে না? না না। ওটা কেরোসিন তেলের এফেক্ট বোধহয়। এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো। আমি তো শুনেছি তিনি ভালোই আছেন। শুধু ভালো কেন, সে বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, ভূগোল বাজাচ্ছে। ছি 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 ছি, এই কথাগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আবার মা যা শিখিয়েছে, তোমার বাবা তোমাকে ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্টকে আমি তোমার থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার একই কথাবার্তা? বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এইসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর, বয়ে গেছে আমার। ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা মানে আমার মানে ইয়ে মানে কি বলো? আমার বাবা তোমার শ্বশুর নয়? না। অফিসিয়ালি হয়তো নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই না। অমন লোককে আমি কোনোদিন শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়িকে ন্যাকামি করে বাড়ি বাঁধায় তুললো, ওই লোককে আমি শ্বশুর করবো? কোনোদিনও না। আমার বাবার সম্পর্কে তুমি তখন থেকে যা তা বলছো। 70 বছরের বুড়ো আমার বাবা কোনো মতেই না। বড় জোর মেরে কেটে 65 কি 66 হবে। ওই একই কথা। আর ন্যাকামি করার জন্য তো আর কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। সে আমি আর জানি না, ভীমরতি হলে খায়। সে তো তোমার মাও কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কিছু কচি খুকি নয়, তার বয়সটা 60-এর কাছাকাছি। তাহলে আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছ? প্রথম থেকেই তো যা তা বলছো তুমি। তুমি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে? আমার অন্যায় হয়ে গেছে। হয়েছেই তো। আমার কি মাথা ঠিক আছে? এই কটা দিন ধরে কি যাচ্ছে বলো তো? তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, তাহলে আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না। এই কেলেঙ্কারির শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভটা কি মা কালীর মতো লক লক করছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আমার মামা ছেলে চোর? তুমি কোন রাজপুত রে যে তোমাদের ওই ধ্যাত ধেরে দেড়খানা বাড়ির লোভে আমার মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্র ভাবো? ওই তো চেহারা, বিদ্যে তো বিকম, চাকরি করো ব্যাংকে ক্যারেন। ও তোমার মতো রাজপুত্র আমাদের ওই শহরে না গড়াগড়ি খাচ্ছে, বুঝেছো? গড়াগড়ি খাচ্ছে। বেশি কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর কি, আমি যখন রাজপুত্র নই, তাহলে এইখানে একটা শেষ টেস হয়ে যাক। করো না শ্রেষ্ঠ। আবার কি? 21টা বছর, 21টা বছর আমার একেবারে নষ্ট হয়ে গেল। ওয়েস্ট ওয়েস্ট। কত? 21 21 21। 21? হ্যাঁ 21। 21 কেন? 21 কেন আবার বলছো? 21 কেন? তোমার 5-6 বছর বয়স থেকে ধরছি, এখন তোমার 26। বাবা বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে না। আমার যখন 5টা তখন আমি এখানে থাকতাম, মার সঙ্গে মামার বাড়িতে বেড়াতে আসতাম টাসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 14, হ্যাঁ 15 থেকে, হ্যাঁ 15, 21 থেকে 10 বাদ দাও, তাহলে হাতে থাকছে 1 2 3 4, হ্যাঁ 11 বছরের সম্পর্ক বলতে পারো। করো করো, ছোট করো, আরো ছোট করে দাও, হিসেবটাকে আরো ছোট করে দাও। আমি পারি না, মেয়েরা কৃপণ। তোমাদের মতো আমি কিপ্টে হতে পারবো না। বাড়াও বাড়াও, বড় করে দাও, হিসেবটাকে টেনে টেনে বড় করে দাও। আর ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করতে পারে। আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। বেশ, পেরো না। 11, হ্যাঁ 11 বছর ধরতে পারো। সেই 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 11 বছরের রিলেশন
আজকে তাহলে শেষ হোক। হোক, হোক না। হোক হোক। হোক, আমি তো বলছি হোক, আবার তুমি কি বলছো? আমি তো বলছি হোক। জানি জানি, আমি তো রাজপুত্র নই, আমাকে তো দেখতে ভালো না, ব্যাংকের কেরানি বিকম, আর তুমি একেবারে রাজকন্যে, হাঁটলে তোমার পায়ের নখ থেকে হিরে ঝরে ঝরে পড়ে একেবারে। চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে, টিপ্পনি কাটবে, তোমাকে না এই নখ দিয়ে শেষ করে দেবো একেবারে। ইয়ে মানে আমি 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 অন্যায় কিছু বলিনি। নাই বলেছো? হ্যাঁ, চললাম। আমি তোমায় যেতে বলিনি। তাহলে নাকামি করছো কেন? তোমার সঙ্গে আমার কথা ছিল। বলো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যায় নাকি? বসো না বাবা। তাহলে চালককে ডাকো। যা বাবা, এখানে আমি চালা কোথায় পাই বলো তো? ওদিকে প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে ডাকো। এমন করো না তুমি। এই চা চা, এইদিকে এইদিকে, আরে এইদিকে এসো, এই যে হাত তুলেছি এইদিকে। লা 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 লা, এত ফুটি আসছে কোত্থেকে? হ্যাঁ, বুঝতে পারছো না? আরো আরো ফুর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি হোক, আমার হচ্ছে না। আমি মরমে একেবারে মরে আছি। কেন? কেন? তোমার মা মানে আমার পিসিমা খেলো কেরোসিন তেল, আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট। আচ্ছা, পাড়ায় একখানা কি জঘন্য কিচ্ছা হয়ে গেল বলতো? এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। আরে বাবা, লজ্জায় আমার মাথা একেবারে কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে আমি কি করে মুখ দেখাবো বুঝতে পারছি না। কেন? আমি তো দেখাচ্ছি। তোমার তো প্রচন্ড সাহস, আর তাছাড়া তুমি তো মেয়ে, তুমি তো যাবেই, মানে যাবেই বা কোথায়? আমার মতো তো বাড়ি ছেড়ে বন্ধুদের মেসে গিয়ে উঠতে পারবে না। তুমি থাকছো কেন? কে তোমাকে থাকতে বলেছে? আরে বলা বলির দরকার পড়ে না রে বাবা। কি কেচ্ছাটা হয়ে গেল বলো তো? এরপরে কোনো ভদ্রলোক বাড়িতে থাকতে পারে তুমি বলো? আমার দাদারা না গিলে খাচ্ছে, আমাকে একেবারে গিলে খাচ্ছে জানো। আর বৌদি শাশুড়া মুখটাকে কিরকম বেঁকিয়ে, ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে। সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে। শালা বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, এটা আমাদের বিজনেস। তোমাদের কি? তোমার মা মানে পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন? লোকে বলে না বুড়ো বয়সে ভীমরতি হয়, আর আমার বাবার তো হয়েছে তাই। এমনিতে গলাবাজি করে সংসারটাকে একেবারে কাঁপিয়ে দাপিয়ে রেখে দিয়েছে, তারপরে এই জেদ জবরদস্তি। মরে যেতে ইচ্ছে করে আমার, ভালো লাগে। এই হেসো না তো, খ্যাঁ খ্যাঁ করে হেসো না, হেসো না, এটা হাসির ব্যাপার নয়। আমার বাবা একটি ওয়ান্ডার। আচ্ছা, ছেলেকে জব্দ করতে কোনো বাবা ঘুমের ওষুধ খায়, এটা তুমি কোনোদিন এর আগে শুনেছো? আমার হাসে। আরে হাসছো কেন? আরে 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 বাবা, তোমাকে জব্দ করতে না, মানে আমার মাকে জব্দ করতে। না না, পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটা প্রাইমারি। হ্যাঁ, তুমি ঘোড়ার ডিম বুঝেছো। তোমার কোনো ব্যাপারই নেই। না মশাই, তোমার ব্যাপারই এটা না। মানে? মাকে নিয়ে যত ঝঞ্ঝাট, রোজ রোজ তোমার বাবা মানে মামা, রাগ করো না, মামা বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, বিয়ের পরে অন্তত বাবা বলো। মামার হম্বি তম্বি গালিগালার তরপানি শুনতে শুনে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতলও খায়নি বাবা, এই আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আর আজকালকার কেরোসিনের যা জল, কতটুকু বা পেটে গেছে বলো? ও, পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে আমার বাবা ঘুমের ট্যাবলেট খাওয়ার জেদ একেবারে চেপে উঠলো? হ্যাঁ, তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো। এই কেস। এই কেস? আমার ডাউট আছে। ডাউট? হ্যাঁ, নিশ্চয়ই ডাউট। বাবা মাত্র দুটো ঘুমের বড়ি খেয়ে ইয়ে হয়ে যাবে, সেটা কি করে ভাবলে তুমি বলো? আর ঘুমের ওষুধ কোথায় পেলো বাবা? না, ঘুমের ওষুধ না করছো মানে? আরে বাবা, সোডার ট্যাবলেট জানো? সোডার ট্যাবলেট, সেটা কে দেখতে গেছে বলো? দূর 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 দূর, বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে? সমস্ত পাড়ায় একেবারে রই রই পড়িয়ে দিল। পাড়াময় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল। কি স্ক্যান্ডাল! না, আমার মাটিও ওই রকম, তাই না? না না, তোমার বাবার মতো অতটা না। দুজনেরই যে কেন এত জেদাজেদি আমি ঠিক বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে সব সময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভাব, তুমি ছেলেটা আসলে না একেবারে কাজ করা, কিচ্ছু বোঝো না। কি 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 বুঝবো? কিছু এতে কিছু বোঝা যায় নাকি? যায় 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 মশাই, যায়। কি যায়? বলবো? হ্যাঁ বলো।
বলবো? আরে হ্যাঁ, বলতেই তো বলছি, বলো। তোমার বাবা লোকটি আমার মার সাথে যৌবন বয়সে খুব প্রেম করতো। হ্যাঁ, প্রেম? আমার বাবা মানে প্রণয়? আগে হ্যাঁ, প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ প্যান্টের বয়স থেকে প্রণয়। এই মোটে যা, এই শোনো, ছাড়ো তো। মোটেই যা করবে না তো। তোমার বাবা হ্যাঁ একটা কোনো সাহস নেই, ভীতু টয়টক। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার আর কোনো ক্ষমতা হলো না, মার উপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো। সেই জের এখনো চলছে। আমার বাবা তোমার মায়ের সঙ্গে প্রেম করতো? এই কথা তোমাকে কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? ওই হ্যাঁ, কি লেখা আছে? আমার আদরের ধন লক্ষ্মীমণিকে। শালা, কি বই মাইরি? চন্দ্রশেখর। চন্দ্রশেখর? হ্যাঁ। এই বইয়ের কথা তুমি আমাকে আগে বলনি তো। আগে আমি দেখেছি, মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলো। মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা বলে বইটা এখন মাথার কাছে রেখে ঘুমোয়। ঘুমোয়? এই তো আমার বাবাটা একটা চরিত্রহীন। এই বাজে কথা বলবে না, বাবার চরিত্র নিয়ে কথা বলবে না। আমি তোমার সঙ্গে মানে বাবার চরিত্র নিয়ে কথা বললে আমি তোমার সঙ্গে কথা বলবো না। কি বাজে কথা বলছে? না মানে আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। আমি চরিত্রহীন বলতে বোঝাতে চেয়েছি মানে চরিত্র মানে ক্যারেক্টারটাই নেই আর কি। আরে প্রেম করতিস সো হোয়াট? বিয়ে করলেই তো ল্যাটানার চুকে যেত। বিয়ে করলে লেটা চুকে যেত, ঘোড়ার মতো বুদ্ধি। কেন 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 কেন? তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো? তোমাকে দাদা বলতে হতো না? হ্যাঁ, ও ঠিক বলেছো। আমার না কোনো সেন্সই নেই, একেবারে খাজা মাথা। তোমার আমার ব্যাপারটার জন্য বাবার এই স্যাক্রিফাইস করাটা কিন্তু বেশ ভালো কাজ হয়েছে। যাকে তুমি একটা কাজ করো তো, ওই বইটা মানে চন্দ্রশেখর, ওটা তুমি আমার হাতে এনে দিও তো। তুমি কি করবে বই দিয়ে? কি করব? প্রেসার দেব, ব্ল্যাকমেল করব তোমার আমার ব্যাপারে। বাবা এবার যদি কোনো ঝামেলা করতে আসে না, বইটা স্রেফ আমি মায়ের হাতে তুলে দেব। মা, হ্যাঁ, একেবারে সত্যি। মা একবার দেখুক বাবা যৌবনে কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতো, ব্যাস এতেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলেই কেল্লা পথে।